মারা যাওয়ার পরে এই দেশে দেখেন সরকারেও সারা জীবন রাজনীতি করে গেছে, কোনোদিন 20 টাকা দিনি। যেই মরি গেছে সেই ওবায়দুল কাদের এসে বলে সরকার 20,000 টাকা উনার জন্য বাজেট করেছে। ও 20,000 টাকা নিয়েও কি করবো? এই দেয় না দেয় না, দুনিয়াটা কি বেকার। এই কার কথা কব? এই তো দেখেন শেখ হাসিনা চলে গেছে, ওর কদরটা কিন্তু আমার আওয়ামী লীগের ভাইরা বুঝতে পারছে। 16 বছর টের পাইনি, 16 বছর খুব পাইছে, ঠিক না বে ঠিক? হামলা মামলা কোনো কিছু বাদ রাখিনি, এখন বুঝতে পারছে নেত্রী কি ছিল, ঠিক না বে ঠিক? বলো না রাজপথে এসে দাঁড়াবা, তা না দাঁড়াই পালাই বেড়াইছে। ছাত্ররা রাজপথে নেমেছে, তোরা 16 বছর খেয়ে করলি কি? হ্যাঁ কি করিয়েছে? দোয়া করতে বলিয়ে বলছে আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা করিস তুমি তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করো। শয়তান তোর আমলিক করার অধিকার নেই, তো তুই দোয়া করাও শিখিস নিয়ে এখন আবার করিস আমলিক, আছে না নাই? এরপরে আর এক আল্লাহর ওলি বলতেছে আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। এর সহ্য না করে পারা যায়? আর ইরা করে আওয়ামী লীগ, আমাকে চোখই দেখে না। আমরা দোয়া করি দিই, আমার কাছে একজন সাতক্ষীরায় দোয়া ছিল যে হুজুর একটু দোয়া করি দেন, বিয়ে হয়নি দোয়া করে দিয়েছি। ওমা কয়দিন পরে আবার পরের বছর কিছু আবার দেখি কিসির করতেছে, হুজুর আমি সেই কি আপনার কাছে দোয়া নিলাম, বিয়ে করিলাম, আপনার দোয়ায় বিয়ে হয়েছিল, তো 3 মাস পরে বউ চলে গেছে, তা আবার দোয়া করি দেন। আবার দোয়ার জন্য কি সারা জীবন দোয়া করে বেড়াবো? বিয়ে দোয়া করে দিলাম, বিয়ে হইলো, বউ চলে গেছে, তোকে আর কত দোয়া করবো? জ্বালা শেষ আছে হুজুরদের ভাইরা আমার। যাই হোক, শীতের দিন একটু কষ্ট বা এই ঠান্ডার মধ্যে একটু মানে হাসাহাসি করলে তো সমস্যা নেই। আমি এখানে লিখেছি কি প্রধান আকর্ষণ, কি আকর্ষণ? প্রধান আকর্ষণ, আকর্ষণ মানে আকর্ষিত করা। অনেকেই বলে হুজুর কুরআন হাদিস থেকে তাফসির করেন, ওটা তো করবে মুফাসসিররা, এনে মুফাসসির যারা ছিল তারা করে গেছে। এখন আমি আকর্ষণ, আমার কাজ হলো এই বান্দর খেলা দেখানোর মতো, বোঝেননি? বান্দর খেলা দেখানোর মতো। তো এই জন্যে আকর্ষণ দিলার ভাই কথা ঠিক আছে কিনা? একদম ভাই আজকে একমত না হলে তখন সেদিন রাত 1টার সময় নিয়ে গেছে, অন্ধকারের মধ্যে 3 তলা বাড়ি করেছে পাবনায়, ওইটা দেখানোর জন্য আর এক জায়গায় 3 কোটি টাকাতে জমি কিনবে, তাই দেখাতে 3 কোটি না কয় কোটি? 30 কোটি। এত কোটি টাকাতে জমি কিনবে। আমি বললাম ভাই আমি একটু গ্যাস রেনিটিট খাবো, গ্যাসের বাড়ি কেনারও টাকা নেই, তা 20টা টাকা দিলেও তো মনে ভালো লাগতো যে 20 টাকা দিলাম তুই একটু 20 তেল কিনে খাস। আল্লাহ এই টাকা কনে নিয়ে যাবেন? আমার কন তো কনে নেবে? আল্লাহ আল্লাহ মাফ করো।